আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। এই মুহূর্তে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। মনে রাখবেন, আমাদের জীবনে আমরা অনেক অনেক কিছুতে ক্ষতির সম্মুখীন হই। আমাদের অনেক বিপদ ঘটে। আমাদের জীবনে চলার পথে অনেক বিপদ ঘটে। আমরা অনেক কিছুতে অনেক সময় অনেক ক্ষতির সম্মুখীন হই। এই ক্ষতিটা কখনোই সহজ হয় না কারো জন্য। কারো জন্যে কারো ক্ষতি কখনোই সহজ হয় না, কেন ক্ষতি কখনোই কেউ কারো জীবনের জন্য কাম্য নয়। আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি, হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম আপনাদের সাথে, কারো জীবনে কখনোই ক্ষতি কখনোই সহজ হয় না। যেমন প্রিয়জন হারানো, প্রিয়জন হারানো একরকম ক্ষতি, ধন সম্পত্তি হারানো একরকম ক্ষতি, আপনার চাকরি হারানো একরকম ক্ষতি। এই সব কিছুই কিন্তু আপনার মন মানসিকতা, আপনার হৃদয় ভেঙে চুরমার করে দিতে পারে। আমাদের জীবনে যে কারো জীবনে এই ধরনের বিষয়টা ঘটতে পারে। তবে এর কোনো অবস্থায় কিন্তু আপনি আপনার সর্বশক্তিমানের করুণার প্রতি কখনোই নিজের আশা হারাবেন না। আপনার হৃদয়, আপনার মানসিকতা নিরাময়, এটি নমনীয় হবে। আপনি তার নিকটবর্তী হবেন, আপনি আবারও স্বস্তি ফিরে পাবেন। সর্বোপরি আবারও যেটা বলতে চাইছি, আসলে ক্ষতি কারো জীবনে কারো জন্যই কখনো ভালো কিছু বয়ে আনে না। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনাকে আপনার ক্ষতির জন্য আপনি যেই ব্যথা পেয়েছেন, আপনার যে খারাপ লেগেছে, আপনার যে কষ্ট লেগেছে, এই সব কিছুই আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি মনোনিবেশ করুন। সৃষ্টিকর্তাকে জানান, আপনার আর্যগুলো সৃষ্টিকর্তাকে জানান। তিনি এ, এ, তিনি আপনার এ, আপনি যে আপনার অনেক প্রিয় কিছু হারিয়েছেন, প্রিয়জন হারিয়েছেন, এই সব কিছুর ব্যথা আপনি তার কাছে তুলে ধরুন। আশা করি আপনার অনেক বেশি ভালো লাগবে এবং আপনার আর্জিগুলো উনি শুনবেন। উনি আপনার মনটাকে সুন্দরভাবে আবার খুব ভালোভাবে গড়ে তুলবেন। আশা করি আপনাদের কথাগুলো ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে।